আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে কিছু আপডেট নিয়ে। এক ভাই কমেন্টে লিখেছে, ভাই মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে কি যাওয়া যাবে, বা তার এজেন্সি নাকি বলেছে তাকে মালয়েশিয়া ফার্নিচার ফ্যাক্টরিতে পাঠাবে বর্তমান যে নতুন কলিং ভিসা 2024-এ। ঠিক আছে, এই বিষয়ে তারে ফার্নিচার ফ্যাক্টরিতে পাঠাবে। এবং আরেক ভাই কমেন্ট করেছিল, ভাই এনএসকে কোম্পানি কীরকম বা সুযোগ সুবিধা, সেই সম্পর্কে কিছু বলবো। বা অনেকে দালালে বলবার লাগছে ফার্নিচার ফ্যাক্টরিতে পাঠাইবো, বা যে কোনো একটা ফ্যাক্টরির বিষয়ে পাঠাইবো, মার্কেটের বিষয়ে পাঠাইবো, মানে এই ধরনের অনেক কমেন্ট আসে। তবে সেই সম্পর্কে আজকে ধারণা দিব বা আপনাদের ক্লিয়ার করে দিব আপনি কোন কোন সেক্টরে বর্তমান 2024-এর কলিং ভিসা আসতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম মালয়েশিয়া 2024-এর যে কলিং ভিসা চালু করছে মালয়েশিয়ার সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে শুধুমাত্র প্ল্যান্টেশন সেক্টরে। পাম বাগান, আপনারা যারা মালয়েশিয়ায় বাংলাদেশে যারা কঠোর পরিশ্রম করেন, যেমন কৃষিকাজ করেন সবসময়ই, তারাই আসতে পারেন। আর যারা মনে করেন কাজ করেন না বা ছাত্র, তারা না আসাটাই ভালো, বেটার মনে করি। তবে প্ল্যান্টেশন কাজে খুবই, আপনার পাম বাগানের কাজ খুবই পরিশ্রম আর কি, খুব হার্ডের কাজ। তবে এই জায়গায় বই দেখাইবার লাগছি না, তবে যেটা সত্য বা বাস্তব সেটাই বললাম আর কি। এরপরে আপনাদের মন্তব্য, বা আপনার যদি আসার ইচ্ছুক থাকেন আপনি আসতে পারেন। এরপরে হলো আপনার খরচ, সর্বমোট বাংলাদেশ থেকে মালয়েশিয়া পৌঁছাইতে খরচ ৭৮,৯৯০ টাকা। এর ভিতরে আপনারা আসতে পারবেন, কোনো এজেন্সি বেশি টাকা নিতে পারবো না, এটা সরকারের ঘোষণা। ওকে, এরপর আপনি যদি বেশি টাকা দেন বা বেশি টাকা দিয়ে আসেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা একান্তই আপনার, আমার না বা কারো না। এই জায়গায় আপনি যদি ৫ লাখ দিয়েও আসেন, এই জায়গায় কারো হাত নেই। যাই হোক, এরপরে হলো ভাই ফার্নিচার ফ্যাক্টরিতে আপনারা যে পাঠাইবো ভাই, তবে এটা কিভাবে পাঠাইবো, কেমনে পাঠাইবো সঠিক বলতে পারলাম না। তবে বর্তমান মালয়েশিয়া 2024-এর যে কলিং ভিসা, অন্য কোনো সেক্টরে কর্মী তারা নিব না বা আনবো না, অন্য কোনো সেক্টরের কলিং খোলা নাই। যদি আপনাদের দালাল বা এজেন্ট বলে ফার্নিচার ফ্যাক্টরি বা আপনার এনএসকে কোম্পানি বা অন্য অন্য কোম্পানি, প্লাস্টিক ফ্যাক্টরি, মার্কেটের বিষয়ে আপনার সবজি মার্কেটের বিষয়ে পাঠাইব, তবে এগুলা ভুয়া। ঠিক আছে, আপনার সাথে প্রতারণা করব বা বেশি টাকা হাতিয়ে নেওয়ার জন্যই আপনাকে ফোন দিয়ে আঁকবো বা আপনাকে বিপদে ফেলার জন্য এই সমস্ত কথা বলে। বা দেখা গেছে আপনার প্ল্যান্টেশন বিষয় পাঠাইব, কিন্তু ঠিকই আপনার কাছ থেকে ওই ফ্যাক্টরি বিষয়ের কথা কয়ে টাকা বেশি নেবে। ঠিক আছে, তবে যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকবেন, অন্য কোনো বিষয় আপনারা বর্তমান কলিং বিষয়ে আসতে পারবেন না। ওকে, এটা আপনাদের সবসময় মাথায় রাখবেন। এরপর এক ভাই কমেন্ট করেছে, ভাই এনএসকে কোম্পানির কিছু কথা বলবেন সম্পর্কে। বলে, ভাই এনএসকে কোম্পানির কথা আর কী বলবো, এটা বিশাল বড় কোম্পানি। মালয়েশিয়ার এমন কোনো জায়গা নাই এনএসকে কোম্পানির শাখা না আছে, বা তাদের মার্কেটের, তাদের সবই হলো সুপার মার্কেট আর কি। ঠিক আছে, সুপার মার্কেটের কাজই বেশি। তবে আপনি এগুলো এখন যাই না, লাভ নাই ভাই, আপনি আসতে পারবেন না। ঠিক আছে, আর আপনাকে পাঠাইতে পারবো না, যদিও এজেন্সি বলে থাকে আপনাকে, এটা ভুয়া, মিথ্যা, বানোয়া, আপনাকে কখনোই পাঠাইতে পারবো না। যদি পাম বাগানের কাজে আপনি আসা ইচ্ছুক থাকেন তাহলে আসতে পারেন, এটা 100%। ঠিক আছে, এরপরে হইলো আপনার মালয়েশিয়ার অনেক ধরনের ভিসা আছে চালু। অনেকেই কমেন্ট করেন, ভাই ট্যুরিস্ট বিষয় বা আর অন্য অন্য ভিসা আছে, অনেকে আছে, আপনি আসতে পারবেন, তবে সেটা অবৈধভাবে। বৈধভাবে একটাই, আপনার কলিং বিষয়ে বৈধভাবে আসতে পারবেন। তাছাড়া আপনার ট্যুরিস্ট ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, আপনার প্রফেশনাল ভিসা আছে। স্টুডেন্ট ভিসা, প্রফেশনাল ভিসা এগুলা বৈধ, আপনি বৈধভাবে আসতে পারবেন। তবে আপনার এগুলা দক্ষ লাগবে, বা আর স্টুডেন্ট ভিসা হলেও লেখাপড়া করার জন্য আসা লাগবে আপনার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সীমিত টাকা লাগে ওই জায়গায় আসতে, কিন্তু আপনাকে তো কাজের জন্য আসবেন, এই জন্য আপনার কাছ থেকে অনেক টাকা নেবে। এরপরে ট্যুরিস্ট বিষয়ে এক ভাই কমেন্ট করছে, ভাই কত টাকা লাগতে পারে। তবে দেখা গেছে আপনি যদি সত্যি সত্যি ট্যুরিস্ট বিষয়ে ভ্রমণ করতে আসেন, তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে। সর্বমোট টাকা আপনি ঘুরে যাইতে পারবেন 3 মাসের সফরে। মালয়েশিয়া টু বাংলাদেশ আসবেন যাইবেন, 1.5 লাখ টাকার মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হবে। এরপরে যদি আপনি যাওয়ার সময় কেনাকাটা করেন, মার্কেটিং করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি দেখা গেছে সত্যি সত্যি আপনি ভ্রমণে আসেন, তাহলে অনেক কিছু ডকুমেন্টস আপনার দেওয়া লাগবে তাদেরকে। দেখা যাচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এরপর আপনি যে চাকরি করলে তার চাকরির লেটার, ছুটির লেটার, এরপর আপনি যদি বিজনেস করেন বিজনেসের লাইসেন্স, অনেক কিছু। এরপরে পাসপোর্ট তো স্বাভাবিক লাগে। আর আপনি যদি
কাজ করার জন্য উদ্দেশ্যে আসেন, তাহলে সেই ক্ষেত্রে দালালরা সব কিছুই করে, শুধু আপনার পাসপোর্টটা দালালরা হাতে দিলেই আপনার সব কিছু করে দেব। তবে সে জায়গায় তারা টাকা নেয় হয়তো 4 লাখ, 5 লাখ, 4.5 লাখ, যার কাছ থেকে যেমনি নিতে পারে, এই ডিমান্ড আর কি ট্যুরিস্ট বিষয়। যাই হোক, এই ছিল ট্যুরিস্ট বিষয় সম্পর্কে, আশা করি বুঝতে পারছেন। আর যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকগুলো কথা বলা একটা ভিডিওতে অবশ্যই এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক। যাই হোক, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটা দেখার পরে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করি, এই ফ্যাক্টরিতে কাজ করি, দেখেন আমার ফ্যাক্টরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।